আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে। তো আলু ঘাটি রান্না করার জন্য এখানে আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে কেটে নেব। আর এই কুচুনটা হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। এটা পাতিলে দিলে পাতিলে কোনো ক্ষতি হয় না, ফুটা হয় না, এই জন্য আমার বাবার বাড়িতে নিয়ে আসছি। এটা আমার বাবার বাড়িতে বানায় দিয়েছে আমাকে। তো এখানে আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর একটু জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদের পরিমাণটা একটু কম খাই আমি, কারণ হলুদের গন্ধ সহ্য করতে পারি না। তো হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে আগে মশলাগুলি কষাই নিই। মরিচ দেওয়ার আগে এই মশলাগুলি কষাই নিই, কারণ মরিচটা দিলে একটু পুড়ে পুড়ে যাবে, তখন ভালো লাগে না। এখানে একটু জিরা গুঁড়াও দিলাম, ধনিয়া, জিরা, ডালচিনি, এলাচ, তেজপাতা সব আছে এখানে, সেই গুঁড়াটাও দিয়ে দিলাম তেলানির মধ্যে। তো তেলানিটা ভালো করে কষিয়ে নিব। এখন পানি দিয়েছি, দিয়ে কষানো হয়ে গেছে। হইলে এখানে আমি কাঁচামরিচটা বাটে রাখছিলাম, সেই কাঁচামরিচ ভাজাটা বাটছি, সেটা দিয়ে দিলাম। আর এই যে আমাদের দেশের এই বাটনাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই বাটনায় করে আমি সব মশলা টশলা বাটি নিই। তো বাটনা ওটা আমাদের দেশে আলু ভর্তা বানায় বেশিরভাগ। তো আমি ওখানে সবই বাটি, কাঁচামরিচ এগুলো বাটি। তো কাঁচামরিচটা বাটে দিয়ে দিলাম মশলা কষায়। আর আগে থেকে আলু সেদ্ধ করে হাত দিয়ে মাখায় রাখছিলাম, আলুটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটা কষাই নেব। আর আলু ঘাটিটা বেশি কষাইলে ভালো হয়। আমি সব তরকারি অনেকক্ষণ পর্যন্ত কষানো পছন্দ করি। তো আলুটা অনেকক্ষণ পর্যন্ত আমি কষাই নিয়েছি। কষাই নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। এখানে আরও 2বার করে কষাই নেব। আর এদিকে আমি ডিম দিয়ে রাখছি, 4টা ডিম দিয়ে দিব, গোটা ডিম। এই জন্য ডিমটা সামান্য একটু লবণ হলুদ দিয়ে তেলে গড়িয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। ডালটা আরও 2বার পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে কষাই নিচ্ছি। নেওয়ার পরে লাস্ট যখন কষাবো, একবারে ঝোল দিয়ে দিব, তখন পানিটা দিয়ে ডিমটা দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে আমার, ডালও হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে নামিয়ে রেখে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ সবাইকে।